হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের মেথড সম্পর্কে ধারণা দিব। তো আমি কোড লিখে লিখে বোঝাচ্ছি। ইউজিং সিস্টেম একটি ক্লাস ক্রিয়েট করব, নাম দিচ্ছি হচ্ছে 0। মেইন মেথড ক্রিয়েট করব। মেইন মেথডটা থাকুক, তার আগে আমি আরেকটা মেথড ক্রিয়েট করব, পাবলিক স্ট্যাটিক ভয়েড অ্যাড। আমরা অ্যাড নামে আরেকটা মেথড ক্রিয়েট করলাম। এখন আমরা ব্র্যাকেটের ভিতর দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ইন্টিজার নাম্বার 1, ইন্টিজার নাম্বার 2। ছোট করে লিখি, নাম্বার 1 আর নাম্বার 2। ইন্টিজার রেজাল্ট ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2। ওকে, তো এখন আমরা এটাকে প্রিন্ট করব। যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমরা এখানে লিখবো নাম্বার 1 প্লাস নাম্বার 2 ইকুয়াল টু রেজাল্ট। ভিতরে একটা করে স্পেস দিয়ে নিই যাতে সুন্দর আসে। আচ্ছা, এখন আমরা আরেকটা মেথড ক্রিয়েট করব। এখানে আমরা বিয়োগের কাজ করব। এখানে আমরা একটা মাইনাস দিয়ে নিই, এজ ইট ইজ আগের মতোই, শুধু আমরা এখানে প্লাসের জায়গায় মাইনাস দিয়েছি। তো আমাদের দুটা মেথড ক্রিয়েট করলাম, অ্যাড এবং সাম নামে। এখন আমরা আরও একটা মেথড ক্রিয়েট করব, সেটা আমরা এই অ্যাডের আগেই ক্রিয়েট করা ভালো, বা এটার পরেও ক্রিয়েট করা যাবে, সমস্যা নেই, এক জায়গায় ক্রিয়েট করলেই হয়েছে। এখন আমরা যে মেথডটা ক্রিয়েট করব তার নাম দিব হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড। তার নাম দিচ্ছি হচ্ছে টেক্সট নামে একটা মেথড ক্রিয়েট করলাম। ঠিক আছে, সমস্যা নেই। আমরা এখানে এখানে মেথডের নাম আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারবেন, এটার ফ্লেক্সিবিলিটি আছে, কোনো সমস্যা নেই। এখন আমরা এখানে একটা ডেটা টাইপ লিখব, স্ট্রিং টেক্সটই দেই, সমস্যা নাই। আর আমরা এখন এখানে প্রিন্ট করব হচ্ছে টেক্সট। ঠিক আছে, তো আমরা এখানে যখন একটা লাইন প্রিন্ট করব তো সেটা এখানে পাস হবে, তারপর আমাদের সেটা প্রিন্ট হবে এখানে। এখন আমরা মেইন মেথডে ফিরে যাব। মেইন মেথডে আমরা খেয়াল করি যে এখানে আমাদের একটা আছে যে মেথড আছে, তার নাম হচ্ছে টেক্সট। ঠিক আছে, তো এটাকে যদি আমরা এখানে কল করি তাহলে যে আমাদের এখানে একটা কিছু প্রিন্ট করতে হবে। তো আমরা যদি এখানে প্রিন্ট করি যে ওয়েলকাম, এটা আমাদের প্রিন্ট হবে। ঠিক আছে, আর যদি আমরা এখানে কোনো সংখ্যা যোগ করতে চাই তাহলে আমাদের এই মেথডের ভিতর সংখ্যা দুটো লিখে দিলেই হবে, যেমন 10 এবং 20 দিচ্ছি, আর আবার দিচ্ছি 8 এবং এখানে 10 এবং 30 দিচ্ছি। ঠিক আছে, তারপর সাম, এখানে আমরা দিচ্ছি 10
অ্যান্ড 5। তো আবার লিখি, আমরা দিব হচ্ছে যে 20 অ্যান্ড 10। তো আমাদের তিনটা মেথড কল করা হয়ে গেছে। আমরা এখানে চাইলে মেথড আমরা রিটার্ন করতে পারি, যাতে আমরা মেইন মেথডে ওই যে মেথডটা রিটার্ন করব সেটা আমরা কাজে লাগাতে পারি। তো আমরা এখন পাবলিক স্ট্যাটিক ভয়েড আমরা দিচ্ছি হচ্ছে এস নামে এস বা এস কিউ নামে একটা আমরা মেথড ক্রিয়েট করলাম। তো আমরা এখানে হচ্ছে আমরা একটা ইন্টিজার ডেটা টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব নাম্বার নামে শুধু। তো এখানে আমরা যদি আমরা এটাকে মানে প্রিন্ট করতে চাই, বা আমরা এটাকে যদি নাম্বার আর নাম্বার মানে একটা স্কোয়ার যদি করতে চাই, তাহলে আমাদের নাম্বারটা দুইবার গুণ করতে হবে। তো সেটা যদি আমরা করতে চাই, আমরা যদি এটা এইভাবে করি, যে এইভাবে দিয়ে আমরা যদি এটা স্ট্রিং ইন্টারপোলেশন দিয়ে যদি আমরা এইভাবে করি, নাম্বার ইনটু নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে এইভাবে করলে আমাদের মেথডটা রিটার্ন হবে না। আমরা যদি রিটার্ন করতে চাই, তাহলে আমাদের এই যে ভয়েডের জায়গায় একটা ডেটা টাইপ লিখতে হবে, আমরা এখানে ইন্টিজার লিখব, ঠিক আছে। কিন্তু ইন্টিজার লেখার পরে দেখেন যে এখানে ইরর দেখাচ্ছে, একটা ইরর দেখাচ্ছে এখানে। হ্যাঁ, তো এই ইররটা রিমুভ করার জন্য আমাদের রিটার্ন লিখতে হবে। আমাদের এইভাবে প্রিন্ট করলে হবে না, আমাদের রিটার্নটা লিখতে হবে। সেই ক্ষেত্রে আমরা এটা এখান থেকে কেটে দিচ্ছি। যদি এখানে রিটার্ন লিখে দিই, তাহলে দেখেন আমাদের এররটা নাই। আমরা এখান থেকে আবার কল করি মেথডটাকে, ইন্টিজার আর একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, ভেরিয়েবল নাম দিচ্ছে হচ্ছে ভেরিয়েবলের নাম দিচ্ছি হচ্ছে স্কোয়ার বা এস কিউ, সমস্যা নেই, একটা দিলেই হয়েছে। স্কোয়ার একটা ভেরিয়েবল নাম দিলাম। তো এখানে আমরা যদি এইটাকে এস কিউ যে মেথডটা আছে সেটাকে যদি আমরা কল করি, এবং এখানে যদি আমরা এখানে যদি আমরা 2 পাস করি, তাহলে আমাদের হচ্ছে যে আমাদের আনসারটা আমাদের প্রিন্ট করবো এখানে, যে is square is যে হচ্ছে যে আমাদের যে ভেরিয়েবলটা আছে স্কোয়ার, এটা দিয়ে দেবো। তাহলে আমাদের হচ্ছে যে 2 এর স্কোয়ার হবে, মানে 2টা এখানে প্রথমে পাস হবে, তারপর হচ্ছে এটার স্কোয়ার হবে। তো আমি এই কোডটা প্রথম থেকে শেষ পর্যন্ত আবার বলছি। তো খেয়াল করেন এই অ্যাডে আমাদের ইন্টিজার নাম্বার 1 এবং নাম্বার 2 এইটা আমরা ব্রেকেটের ভেতরে লিখছি, কারণ আমরা এখানে 10 এবং 20 পাস করব। তো যেটা পাস করব সেটা এখানে আসবে, এবং এখানে আসার পরে হচ্ছে যে এটা নাম্বার 1 এবং নাম্বার 2 যোগ হয়ে তারপর হচ্ছে এটা আমাদের প্রিন্ট হবে। তো আমরা যদি আগের মতোই কোডটা করতাম, তাহলে আমাদের এই পুরোটুকু কাজ বারবার লিখতে হতো এখানে। তো এটা বারবার লিখতে হচ্ছে না। সেম এখানেও যদি আমরা এইখানে 10 এবং 5 লিখেছি, এবং এই 10 এবং 5 লেখার কারণে এই নাম্বারটা আমাদের এখানে এসেছে, এবং আমাদের নাম্বার 1 থেকে নাম্বার 2 বিয়োগ হয়ে আমাদের অবশেষে এই যে আনসারটা এসেছে। তো এখানেও যে আগের দুইটা মেথডের মতো এখানেও এই যে টেক্সটের মেথডের কাজ একই। তো আমরা যখন এখানে একটা লাইন এখানে প্রিন্ট করব, সেটা আসবে হচ্ছে এখানে, তারপরে এখানে আসার পরে এটা হচ্ছে আমাদের যে কনসোল রাইট লাইনের মাধ্যমে প্রিন্ট হয়ে যাবে। তো এইটা একটু ব্যতিক্রম, এখানে আমরা ইন্টিজার লিখেছি কারণ আমরা যেন এইখানে আমাদের যে মেইন মেথডের ভিতরে আমরা যাতে এই মেথডটা আছে এইটাকে আমরা কাজে লাগাতে পারি। তো এইটুকুই, আশা করি যে আমার আজকের ক্লাসটা সবাই বুঝতে পেরেছেন।